নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে আজকের নিবেদন লেখক সুকুমার সেনের লেখা একটি ভৌতিক ছোট গল্প, থ্যাংক ইউ রায়বাবু। শুনতে থাকুন। থ্যাংক ইউ রায়বাবু। শীতকালের সন্ধে ঘনিয়ে এসেছে। সেবারে কলকাতায় শীত মন্দ পড়েনি। আমাদের বাইরের ঘরে বসে আমার এক বাল্যবন্ধু ও এক নবীন ছাত্র বন্ধুর সঙ্গে আলাপ হচ্ছিল। অন্তঃপুরে তখন চায়ের জোগাড়ে শব্দ শোনা যাচ্ছে। কথায় কথায় ভূতের গল্প এসে গেল। আমি বললুম, কলকাতায় বর্ষায় ভূতের গল্প জমে না, তা জমে মফস্বলে, বিশেষ করে পাড়া গাঁয়ে। সেখানে বর্ষায় চটপট করে বাইরে বেরোতে হয় না। নবীন ছাত্র আমার কথায় সায় দিলেন না। আমি বললুম, তারও কারণ আছে। এখানে বর্ষাধারার স্নিগ্ধ শান্ত মন্দমধুর ঝুপঝুপ একটান কই। এখানে না আছে চারিদিকে গাছপালা, আর না আছে আশেপাশে খোড়ো চালের ঘর। কলকাতায় বর্ষা নামলে বাইরের লোক নিয়ে নিশ্চিন্ত মনে আড্ডা তো জমে না। উপরন্তু আকাশে মেঘ জমেছে দেখলেই আড্ডার সম্ভাবনা ভেস্তে যায়। সকলেই বাড়ি পালাবার জন্য ব্যস্ত হয়। কলকাতায় এক পশলা জোর বৃষ্টি হলেই অমনি ট্রাম বাস বন্ধ, আর রিক্সার ভাড়া চতুর্গুণ। আমার অভিযোগ এখন দুজনেই মেনে নিলেন। ছাত্রবন্ধু বললেন, শুনেছি আপনার নাকি অনেক ইন্টারেস্ট ভূতের গল্পে। একটা বলুন না নিজের অভিজ্ঞতা থেকে। আমি বললুম, আমার তো ভূত দেখার কোনো স্পষ্ট অভিজ্ঞতা নেই। অস্পষ্ট অভিজ্ঞতা কিঞ্চিৎ আছে, তবে তা ঠিক গল্পের কৌতূহল মেটাবার মতো নয়। বাল্যবন্ধু বললেন, কেন, তোমার সেই ডেলি প্যাসেঞ্জারের গল্পটা? আমি বললুম, সেটা কি এর ভালো লাগবে? শুনতে শুনতে গায়ে কাঁটা না দিলে কি খাঁটি ভূতের গল্প হয়? ছাত্রবন্ধু বললেন, বলুন না, বলুন। সে আমার প্রথম জীবনের ঘটনা। এমএ পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করছি, দেশে থাকি। সেখান থেকে প্রায় রোজই কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করি। দেশ আমাদের হুগলি জেলার তেলান্ডু স্টেশন থেকে মাইল খানেক দূরে একটি গ্রামে। সেখান থেকে পাকা রাস্তা সোজা। দেশ থেকে যাওয়া আসার কোনো রকম অসুবিধা ছিল না। এই কথা বলতে বলতে চা এসে গেল। চায়ের সঙ্গে টাটা ছিল ঘিয়ে ভাজা, গোলমরিচের গুঁড়ো মেশানো চিড়ে ও কিছু বেগুনি। বাল্যবন্ধু বেগুনি স্পর্শ করল না। আমি ও নবীন ছাত্রবন্ধু কোনোটি ছাড়লুম না। খেতে খেতে বলে চললুম কাহিনী। তখনকার লোকাল ট্রেনের রেক এখনকার মতো ছিল না। ছোট ছোট অনেক দরজা, তা বাইরের দিকে খোলা। ভিতরে তিন তিনজন করে সামনাসামনি সিট। মাঝখান দিয়ে করিডোরের ফাঁক চলে গিয়েছে দু প্রান্তে দুটি ল্যাবরেটরি পর্যন্ত। কিছুদিন যাতায়াত করতে করতে বুঝে নিয়েছিলুম ফেরার সময় কোন কোন বগিতে কলকাতার কাছে ও দূরের স্টেশনের দৈনিক যাত্রীরা বসেন। আমিও উঠতে লাগলুম কলকাতার কাছে যাত্রীদের বগিতে। সহজে ভাব হয়ে গেল একটি প্রবীণ যাত্রীর সঙ্গে, নাম সুরেন রায়। ফেয়ারলি প্লেসে ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানির অফিসে কাজ করেন। পরিচ্ছন্ন পোশাক, কালো রঙের কোট প্যান্টালুন পরিধান,
চকচকে জুতো, অল্প কথা বলেন, মুখ যেন সর্বদা একটু বিষণ্ণ, অথচ ঠোঁটে হাসি লেগে আছে। আসবার সময়ও এর সঙ্গে দেখা হতে লাগলো। ইনি আমার আগের কোনো স্টেশনে ওঠেন, ইঞ্জিনের কাছাকাছি বগিতে, আমিও ইঞ্জিনের কাছাকাছি বগিতেই উঠতাম। 2-1 মাসের মধ্যেই দেখা গেল কলকাতায় আসবার সময় তিনি তেলান্ডু স্টেশনের মুখ বাড়িয়েছেন আমার জন্যে, পাশে আমার জন্য জায়গা রাখতেন। পরিচিত ডেলি প্যাসেঞ্জাররা সকলেই তাকে রায়বাবু বলে কিছু শ্রদ্ধা ও খাতির করেন। প্রথম সাক্ষাতে রায়বাবু আমাকে ভিড়ের মধ্যে খাড়া দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে বসবার জন্য নিজের সিট দিতে চেয়েছিলেন। বলেছিলেন, "আহ, ছেলে মানুষ, আপনার কষ্ট হবে, বসুন।" আমি বসিনি। বলেছিলুম, না, এই একটু পরে সিট খালি হবে, তখন বসবো, আপনি কষ্ট করবেন না। বোধ হয় আমার জবাবে তিনি খুশি হয়েছেন। 2-4 দিনের মধ্যে জানতে পারলুম যে তিনি নামেন পান্ডুয়া স্টেশনে, আমার স্টেশনের 1 স্টেশন পরে। এতে আমার ভারী সুবিধে হলো। লাইব্রেরিতে পড়াশুনো করে বেশি খাটুনি হলে অথবা গরমের চোটে গাড়িতে ঘুমিয়ে পড়লে রায়বাবু আমাকে তেলান্ডু স্টেশনে গাড়ি থামবার আগে জাগিয়ে দিতেন। আমিও একটু ঘুমিয়ে চাঙ্গা হয়ে বাড়ি পৌঁছতুম। কোনো কোনো দিন তিনি আমাকে লেমনেড অথবা শসা অথবা কমলা লেবু খাওয়াতেন। কথাবার্তা বিশেষ কিছু হতো না, শুধু শ্রদ্ধা ও স্নেহপূর্ণ সান্নিধ্য ঘন্টা 1.5-2 মতো। তবে তার কৌতূহল ছিল আমার গবেষণার বিষয়ে। আমার এক বন্ধু বড় অফিসে চাকরি করতেন। তাঁদের অফিসে ব্যবহারের জন্য তখন বেশ জমকালো রকমের ক্যালেন্ডার ছাপা হতো। আমার বন্ধু আমাকে সেই ক্যালেন্ডার 2টি দিয়েছিলেন, তারই একটি আমি তাকে দিয়েছিলুম। ক্যালেন্ডারটি পেয়ে তিনি ভারী খুশি হয়েছিলেন। এই রকম করে 2-3 বছর কাটলো। শেষের দিকে মনে হতো রায়বাবু যেন দিন দিন বেশি বিষণ্ণ হয়ে কাতর হয়ে পড়ছেন। শরীর ভালো আছে কিনা কেউ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, শরীর তো ভালোই আছে, তবে পেনশনের সময় তো ঘনিয়ে আসছে। বোঝা গেল যে ডেলি প্যাসেঞ্জারি জীবনের অবসান সুরেন্দ্র রায় মহাশয়ের কাম্য নয়। কিছুদিন পরে লক্ষ্য করলুম যে রায়বাবু কদিন তো আসছেন না। তারপরে খবর পেলুম তার দেহান্ত হয়েছে। মনটা দমে গেল, চিত্তে অপ্রসন্নতা জড়িয়ে ধরল, কিন্তু যথারীতি আমার ডেলি প্যাসেঞ্জারই চলতে লাগলো। একদিন হলো কি, প্যান্ডেল পেরোবার পর ঘুমিয়ে পড়েছি। হঠাৎ যেন কে আমাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিলে। জানালা দিয়ে বাইরে চেয়ে দেখলুম যে তেলান্ডু স্টেশনে ট্রেন ঢুকছে। কে আমাকে ঠেলে তুলে দিলে। গাড়িতে কেউ তো নেই, তবে মনে হয়েছিল যেন আমার জেগে উঠবার সঙ্গে সঙ্গে এক প্যাসেঞ্জার ল্যাবরেটরিতে ঢুকেছিল। কেননা সেই রকম ছিটকিনি বন্ধর খট আওয়াজ কানে গিয়েছিল। আমিও আর কোনো দিকে না চেয়ে গাড়ি থেকে নেমে পড়লুম। গাড়িও সঙ্গে সঙ্গে ছেড়ে গেল। বাড়ি এসে এ ব্যাপারে আমি আর মাথা ঘামাইনি। ল্যাবরেটরির দরজা বন্ধ করবার শব্দ আমি
স্পষ্ট পেয়েছিলুম। আর ব্যান্ডেল ছাড়বার সময় গাড়িতে দু একজন যাত্রী ছিল। আরো মাস কতক পরের কথা। আমি বাড়ির জন্য বড়বাজারের ফলপটি থেকে কিছু ফল-টল কিনেছি। গাড়িতে ভিড় থাকায় আমি পোঁটলাটি বেঞ্চির তলায় ঢুকিয়ে রেখেছি। সাধারণত আমি সঙ্গে কোনো মালপত্র নিই না। নিলেও তা এমন করে রাখি না, কোলেই রাখি। সেদিন ভিড়ে ফল ফুলুরি চটকে যাবে বলে বেঞ্চির তলায় রেখেছিলুম। ভেবেছিলুম ভিড় কমে গেলেই পুঁটলিটি বেঞ্চির তলা থেকে তুলে চোখের সামনে বা হাতের কাছে রাখবো। সেদিন ভিড়ের চাপে তা আর করা হয়নি। ঘুমিয়ে পড়িনি বটে, তবে ক্লান্তিতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলুম। তেলান্ডু স্টেশন আসতেই আমি তড়াক করে নেমে পড়লুম। পুঁটলি হাতের কাছে কোলের কাছে না থাকায় সে সম্বন্ধে একেবারে ভুলে গিয়েছিলুম। গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের উল্টো দিকে দু চার পা চলতেই মনে পড়ল পুঁটলির কথা। অমনি ফিরলুম আমার কামরার দিকে। গাড়ি তখন ছেড়ে দিয়েছে। আমি প্ল্যাটফর্মের দিকে চাইতেই চোখে পড়ল পুঁটলিটি। সেটি সযত্নে নামানো রয়েছে। আমি তা হাতে করে তুলে অপসৃয়মান ট্রেনের দিকে চাইলুম। মনে হলো আমার কামরার জানালা দিয়ে কালো কোট পরা একটি হাত আঙুল নাড়ছে। আমি পুঁটলিটি নামিয়ে রেখে সেদিকে হাত জোড় করে প্রণাম করলুম। আরে, এই তো আমার কাহিনী। এখন আপনারা একে কি বলেন? বাল্যবন্ধু চুপ করে রইলেন। ছাত্রবন্ধু শুকনো মুখে বললেন, অবিশ্বাস করি কি করে, তবে এরপর আর কিছু দেখেছেন? আমি বললুম, না, কারণ তারপর থেকে আমি দূরগামী প্যাসেঞ্জারদের বগিতে উঠতে লাগলুম। তার কারণ কি জানেন? ভয় নয়, ভক্তি। আমার তত্ত্বাবধানে বিদেহী সত্তাকে অযথা ক্লেশ থেকে মুক্তি দেওয়ার বাসনাই আমার উদ্দেশ্য ছিল। ইতিমধ্যে আকাশ ধরে এসেছে। বন্ধু দুজন স্তব্ধ ও শান্তভাবে বাড়িমুখ হলেন। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।